আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি যদি এমন বলি, তাহলে এটা হবে চরম মিথ্যে কথা। সেও যদি বলে আমায় ভালোবাসেনি, তাহলে সেটাও চরম মিথ্যে কথা। প্রচন্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই মায়া, দয়া, করুণা সবই ভালোবাসার ভিতরে। ভালোবাসা না থাকলে এসব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সামর্থ্য রাখলো না, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আত্মঘাতী। আমি তো এমন কিছুই করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফস্টাইল একই রকমেরই। আমার ভেতর বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে। এই যেমন ছেলে মানুষই বেশি, হুটহাট সিদ্ধান্ত, না ভেবে কথা বলা, এরকমের সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি, তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেও আমায় খারাপ বলতে পারবে না। সে এগুলো সব জানে, আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে। সে আমায় ঠিকই ভালোবাসে। আমার অবস্থানটা ঠিক থাকলে সেও আমায় ঠিকই চাইতো, কিন্তু তার এতটুকু বোঝা উচিত ছিল ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কিছু কিছু জিনিস আছে যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান, এগুলো তো কোনো মানুষেরই হাতে থাকে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমার হাতে সেগুলো আমার দখলে অনেকাংশ। আর এই সব বিধাতা প্রদত্ত ইস্যুতে যদি আমি হেরে যাই, তাহলে বলবো সে আমার ভালোবাসার যোগ্যই নয়। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটাও সে জানে। আসলে ভণ্ডামের ভালোবাসায় অবহেলায় বাড়ে, আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলায় ভালোবাসা বাড়ে। আমি সেখানেও পাশ করেছি। আসলে আমি কেন যে ব্যর্থ সেটাই আমি বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে তো এক এক পিসি ছিল, তার বিকল্প নেই কোনো। আমার জগৎ সংসার, আমার যা কিছু যতই পাই, তার মতো কেউই নেই। তাই পরপরেও তাকেই চাই। আমার বলা এই গল্পটা লেখা আয়ান হাসানের। তবে এটা যদিও বা গল্প, তবে এটা বাস্তব অনেক আপদের জীবনের বাস্তব স্টোরি। হ্যাঁ, এমন অনেক ভালোবাসা হেরে যায় তার রূপ, গুণ, শিক্ষা, গরিব, ধনী এসব বিচার বিবেচনা করে। কেন ভাই, ভালোবাসলে বাসো, ভালোবাসার মতো করে বাসো। কেন ছেড়ে চলে যাবে মাঝপথে একটা মানুষকে একদম নিঃস্ব করে দিয়ে? কি পাবে জীবনে? যদি সৃষ্টিকর্তা তাকে কালো রূপে দুনিয়াতে পাঠায়, সে দোষ কি তার? কখনোই তার না। কই সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করো। কই একটা কালো মেয়ে তো কোনো অভিযোগ করতে পারে না। হ্যাঁ, হয়তো মন খারাপ করে তার অবহেলার কাছে, সে হেরে যায় বারবার মানুষের কাছে। ধিক্কার, 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 শুধুই ধিক্কার। যেখানে যায় সেখানেই শুধু তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তো মানুষ তো খারাপ লাগবেই, তাই না? তারাও তো মানুষ। আমরা আমরা কালো, বেঁটে, গরিব, এইগুলোর কারণে যারা একজন মানুষের হাত ছেড়ে দেয় না, তারা জীবনেও মনে হয় না সুখী হতে পারে। হ্যাঁ, যদি ওদেরকে আপনি বেঁচে নেন, দেখবেন ওরা ভালোবাসা দিয়ে আপনাকে সারা জীবন ভরিয়ে রাখবে। কেমন লেগেছে আপনাদের স্টোরিটা জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।